জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাকে আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ মামুনুল হক আস্তেক মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমাদের ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম মালিক কাসেমের আগমন শুভেচ্ছার স্বাগতম মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম জাতীয় নেতৃবৃন্দের আগমন শুভেচ্ছার স্বাগতম মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ণগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আবু আসামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মালিক কাসেমের আগমন শুভেচ্ছার স্বাগতম সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন সভাপতি জনাব হযরত মাওলানা ফজলুর রহমান বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন প্রধান অতিথি, বক্তব্য রাখবেন প্রধান আলোচক। আমি তাদের সময় নষ্ট করতে চাই না। একটি কথা বলি, ভুয়া খেলোয়াড় পালিয়ে গেছে, আসল খেলোয়াড়দের খেলা হবে। খেলা তো দেখে নাই, কিছুদিন পর বড় একটু টোকা দেয় আমাদেরকে। নারায়ণগঞ্জের সন্তান হিসাবে বলতে চাই, যারা স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছে, লুটপাটে ব্যস্ত হচ্ছে, টেন্ডারবাজিতে ব্যস্ত হচ্ছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ তার পিঠে চামড়া রাখবে না। আমরা চাঁদাবাজির বাংলাদেশ মুক্ত করতে চাই। আমরা স্বাধীন বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘাঁটি হবে, পাড়ায় পাড়ায় কমিটি হবে, মহল্লায় মহল্লায় কমিটি হবে। আপনাদের আশ্বস্তের জন্য বলতে চাই, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং পাড়ায় পাড়ায় ডাকাতদেরকে পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং একটি কথা বলতে চাই, হেফাজতে ইসলামকে মাইনাস করে আগামীর বাংলাদেশী স্বপ্ন দেখো। তোমরা এই স্বপ্ন ভুলে যাও, আগামীর সংগ্রামী সাথী বন্ধুগণ, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মজলুম আলমদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের সোনার ছেলে জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, সমাবেত তৌহিদি জনতা, আজকে আমরা একটা নতুন স্বাধীন দেশে বাস করছি। এই স্বাধীনতা গায়ে যদি আঘাত করা হয়, সেই হাত ভেঙে দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে। কেউ যদি এদেশের মুসলমান মানুষের শান্তি বিঘ্নিত করতে চায়, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। সংগ্রামী জনতা, একটি কথা বলে শেষ করতে চাই, আজকে নতুন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের যে স্বৈরাচারী জালেম কুখ্যাত শেখ হাসিনা এদেশের মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল। আমরা আর কোন নতুন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই না।
হাসিনার মতো কোন নতুন বাহিনী দেখতে চাই না। সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দেশকে আমরা নতুন ভাবে বেড়েছে নেব ইনশাআল্লাহ। আগামী দিনের দেশ হবে হেফাজতুল ইসলামের দেশ, কোরআন সুন্নাহর দেশ এবং আলেম ওলামার দেশ। যে রাষ্ট্র যারা চালাইল পূর্ণ মুসলমান অত্যন্ত যারা স্বৈরতান্ত্রিক ভাবে রাস্তা চালাইল, তারা তো পালাইল নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান কোথায় কোথায় বলতে কেনা হবে আমাদের মামুনুল হক সাহেব বড় সুন্দর করে বলেন, উনি বলে থাকেন তার এবার খেলাতে হবে খেলার জার্সি বলে। আপনি জার্সি না বলে ভোটটাকেও বলবেন, আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই নারায়ণগঞ্জে ওই দলের কোরআন জাতারকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। কিন্তু এই কথার অর্থ কোনোভাবে এইটা নয় যারা আওয়ামী লীগ করেছে তারা সকলেই খারাপ, এটা বলার কোনো সুযোগ নাই। অনেকেই এই ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগের অনেকেই আছে 70-এর মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধের কথা বলছে, 2024-এর নয়। 71-এর মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল। এই জন্য অনেক মুরব্বীরা এই দল করতেন, নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই দল করতেন। অনেক মানুষ আছে যারা জোর জোরন করে নাই, এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এই দেশের আমাদের আমাদের নিরাপত্তা নিশ্চিত করবো। হেফাজতের প্রাণ নিশ্চিত করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে। এক কথায় দেশের ডানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু যারা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, ওইগুলো সাজানি সাথী আবেদন আমাদের বাংলাদেশে উপস্থিত হয়েছেন খতিবে বাংলা খতিবে বাংলা হেফাজতুল ইসলাম বাংলাদেশের সহ সভাপতি এদেশের সমস্ত গরিব মানুষের হৃদয় স্পন্দন হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই মহাসমাবেশে সংগ্রামী সভাপতি মঞ্চ বরিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধারা, 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল, পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। গত 17 বছর বাংলাদেশের মানুষকে কোন দিক দিয়ে বিবেক নাই হত্যাকাণ্ডে ইতিহাস আমরা বলে যাই নাই। 2013 সালের 17 ইতিহাস বাংলাদেশ কোনদিন বলে যাবে না। 2021 সালে ব্রহ্মবাড়িয়াতে পাখির মতো গুলি করে পর্যন্ত হত্যা করেছে। 2021 সালে বাংলাদেশের ছাত্রদেরকে গ্রেফতার করে তারা প্রকোষ্ঠে নির্যাতন করে
বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই, পুলিশ নাই, কিন্তু মাদ্রাসার স্কুল কলেজের ছাত্র পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো, আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকে অবহেলার নজরে রাখতে হবে না। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জা পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাসার ছাত্ররা। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন, আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে। 2018 সালের নির্বাচনে والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أما بعد সম্মানিত সভাপতি, ছাত্র জনতা, তৌহিদি জনতা, আপনাদের সকলকে ধন্যবাদ। সময় খুব সংকীর্ণ, কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে। নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রে কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد. সংগ্রামী তৌহিদি জনতা, নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা, আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গাম, সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত আবরু, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে, অব্যাহতভাবে করে যাবে। আপনারা উলামায়ে কেরামকে, ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। প্রত্যেকটি মার্কেটে, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে, দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে। উলামায়ে কেরাম, আলেম সমাজ, ইমাম সাহেবান, আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন। আরেকটি পয়গাম আমি দিতে চাই, এই আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান, এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে। এই ঐক্যে যেভাবে আমার স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল,
এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায়, হাটহাজারী থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল। রাস্তায় পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে। বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা 16 বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল। যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বন্ধের মতো জেনে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। কে বলেছে? আমি বলতে চাই, মনে রাখতে হবে ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত। আগামী দিনে ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই। তোমরা মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, হাটহাজারীতে আসবে, নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে, ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে। আমার মাদ্রাসার সন্তানেরা টিএসসি চত্বরে যাবে, তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে। বাংলাদেশের বাংলা ভাষার বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে আগস্ট স্বীকৃত হয়েছে, সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকল আত্মত্যাগ, সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে, শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024-এর কোটা সংস্কার আন্দোলনের 5 শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2013 সালের 5ই মের 17-71 হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ। এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীকাল ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি। যাবেন তো ইনশাআল্লাহ? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং পরিচালনা করবেন আমরা প্রত্যেকের কথা শুনি সর্বশেষ দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এর মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও। সংখ্যালঘুদের উপরে যেন কোন রকম নির্যাতন না হয়, সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার মতো তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ, আমাদের ছাত্র ভাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আল্লাহ সকলের কবরকে তুমি মুনাফফার করে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নেতৃবৃন্দকে মসজিদে যাওয়ার পথ তৈরি করে দেন।